মাসখানেক আগেই বিয়ে হয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটের। বিমানের ককপিটে বসেই বমির পরেই মৃত্যু হয় ওই পাইলটের। শ্রীনগর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের পাইলট ছিলেন তিনি। জানা গিয়েছে বিমানটি দিল্লিতে অবতরণের পরেই পাইলট অসুস্থ বোধ করেন আর তারপরেই বমি শুরু হয় তার। মাসখানেক আগেই বিয়ে হয়েছিল তার। বুধবার বিমানের ককপিটে বসেই মৃত্যু হলো সেই পাইলটের। জানা গিয়েছে মৃত্যুর আগে বমি করেছিলেন বছর 28-এর ওই পাইলট। তারপরেই মৃত্যু হয় তার। তবে বিমানটিকে নিরাপদে অবতরণ করিয়ে দেন পাইলট। প্রাথমিকভাবে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। শ্রীনগর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের পাইলট ছিলেন তিনি। জানা গেছে বিমানটি দিল্লিতে অবতরণের পরেই পাইলট অসুস্থ বোধ করেন। তারপরেই বমি শুরু হয় তার। পাইলটের শারীরিক অবস্থার কথা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান সহ পাইলট। তারপরেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু চিকিৎসকেরা পাইলটকে মৃত বলে ঘোষণা করেন। তবে পাইলটের নাম প্রকাশ্যে আসেনি, তাই পাইলটের নামটাও জানা যায়নি। পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বৃহস্পতিবার সংস্থার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পাইলটের মৃত্যুতে আমরা মর্মাহত। তার পরিবারকে এই দুঃসময়ে সব রকমভাবে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। গত কয়েক বছরে বেশ কয়েকজন পাইলটের কর্তব্যরত অবস্থায় হৃদরোগে মারা যাওয়ার খবর প্রকাশ্যে আসে। প্রয়োজনীয় বিশ্রামের অভাব এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এই আবহে দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন 1 জুলাই থেকে বিমান চালকদের বিশ্রামের জন্য নতুন বাধ্যতামূলক বিধি কার্যকর করতে চলেছে। নতুন নিয়মে পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম 36 ঘন্টা থেকে বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে।